আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে 130+ তোলার লক্ষ্যে আমি প্রতিদিনের পড়ার রুটিন শেয়ার করছি। গত দিনের মতো আজকেও আমি বাংলা রেখেছি এবং ইনশাআল্লাহ আগামীকাল আমি বাংলাদেশ বিষয়াবলী পড়ার রুটিনে যোগ করব। অনেকের কাছে বাংলাদেশ বিষয়াবলীটা কঠিন লাগতে পারে, কোন কোন টপিকস গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারছেন না। তাদের জন্য আমি সিলেবাসের কোন টপিকসটা প্রতিদিনে পড়ার রুটিনে রেখেছি এবং ওই টপিকসটার মধ্যে কি কি গুরুত্বপূর্ণ আর কি পড়বেন এ বিষয়ে আমি বিস্তারিত বলবো। আশা করি আমার ভিডিও দেখে প্রস্তুতি নিলে উপকৃত হবেন। আজকে বাংলা এক কথায় প্রকাশ এবং সমর্থক শব্দ। বিগত সালে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো পড়বেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আপু বিগত সালের প্রশ্নগুলো পড়লে কি পরীক্ষায় কমন পাবো? আসলে বিগত সালের প্রশ্নগুলো থেকেই যে কমন পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু বিগত সালের প্রশ্ন থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু বিগত সালের প্রশ্ন থেকে অনেক সময় প্রশ্ন হয়, তাই আমরা বিগত সালের প্রশ্নগুলোকেই পড়ার তালিকায় প্রথমে রেখেছি। আর এর পাশাপাশি অভিযাত্রিক এটিএম যে বইটা আছে ওই বইটা থেকে প্রতিদিন 10টি করে এক কথায় প্রকাশ এবং সমর্থক শব্দ যদি পড়েন তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবেন। ইংরেজির জন্য স্পেলিং 15টি এবং গণিত অংশে সুদ কষা। বিগত কয়েক বিসিএস পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখতে পারবেন সুদ কষা অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইদানিং সুদ কষা থেকেও কিন্তু প্রশ্ন হচ্ছে। যারা নতুন আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুনদের জন্য আমি বলবো আজকের ভিডিও দেখেই পড়া শুরু না করে ডে অন এই দিনের পড়া থেকে পড়া শুরু করবেন, তাহলে আপনাদের প্রস্তুতিটা অনেক গোছানো হবে। আর যারা 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনারা চাইলে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আশা করি তারাও উপকৃত হবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।